আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো দুপুরের ভিডিওতে তো আপনাদের বলা হয়েছে যে ব্যাংকে কী করবো। তো ডিম বিক্রি করে যে টাকাগুলো আসছিল, তো সেই টাকাগুলো ব্যাংকে জমাইছিলাম। তো ব্যাংক আজকে ভাঙছি, ব্যাঙে তো আলহামদুলিল্লাহ যাই হয়েছে, খুব ভালো হয়েছে। কয় টাকা জমাইছি সেই কয় টাকা দেয় আবার এই ডিমের টাকা দিয়েই মুরগি উঠাবো। তো সেই কারণেই সব কিছু প্রস্তুতি করতেছি। তো ওইদিকে খামারের যে নতুন মুরগি উঠানোর জন্য যা যা করণীয় সবই করতেছি। তো এখন যেতেছে মুরগি এখনও আসে নাই, মুরগি টিটি করে রাখছে। তো আজকে টিটি করছে। আমি কয়েকদিন ধরে এই চেষ্টা করতেছি, মুরগি অনেক মানে সিরিয়াল পড়ে গেছে। তো মুরগি সম্ভবত আজকে রাত্রি 10টা কি 11টার দিকে আসতে পারে। তো মুরগি ওঠার মধ্যে সোনালি মুরগি বাচ্চা, একদিনের বাচ্চা। তো এখন যা হইতেছে এক বস্তা খাবারের জন্য, আগে এক বস্তা খাবার আনবো 0 ফিট। তারপরে এক বস্তা তুষ আনতে হইব। তুষটা দেই নাই, আমি সব কিছু রেডি করে রাখছি। তুষটা আইনা তুষ দিয়ে তুষ বিছাই দিতে হইব। তো সেই জন্য তুষ আনতে যাবো, এক বস্তা ফিট আনতে যাবো। আর আরেকটা হচ্ছে মিটার, প্রতিদিন আমি খাবার কতটুকু করে দিব ওইভাবে হিসেব করে তো দেওয়া যায় না। তো সেই জন্য মিটারে মাইপে তারপরে খাবার দিব। কারণ এর আগে যে মুরগি আমি পালছি সেগুলো মাইপে খাবার দিই নাই, মানে অনুমানিক হিসেবে খাবারগুলো দিছি। তো সেই কারণে হয়তো বা অপচয় বেশি হয়েছে, কিংবা একটু কম হয়েছে, বেশি হয়েছে, তো এরকম। তো এইভাবে হিসেব করে যদি না করি তাহলে তো চলবো না। আর মুরগি উঠামো হচ্ছে 500 মুরগি উঠামো। তো আল্লাহ তালা জানে কেমন হইব কি হইব, আল্লাহ জানে। তো যাই হোক, আপনারা একটু দোয়া রাখেন যাতে যাই করি একটু ভালো হয়। কারণ সব কিছুই লাভের আশায় সবাই সব কিছু করতে চায়। তো কেউ চায় না যে একটু ক্ষতি হোক, তারপরেও লস হয়ে যায়। যে কোনো একটা ভুলের কারণেও হতে পারে, এমনিতেও হইতে পারে। তো আমাদের ভুলের কারণে হয়তো বা হয়েছে। তারপরে আমার মোরগ বেশি হওয়ার কারণে লসটা হয়ে গেছিলো, মুরগি কম ছিল। চলেন বাজারে যাই, বের হয়েছি বাজারে উদ্দেশ্যে বের হয়েছি। আরও যে ঘরের কাজ তো বন্ধ বর্তমানে, শনিবার থেকে কাজে আসবো। অনেক দিন ছুটি, প্রায় 10 দিন বন্ধ থাকবো। তো এই 10 দিনে আমার এই যে এখন বৃষ্টি ছিল না, আমার প্লাস্টার হয়ে যেত। আমি দাঁড়িয়ে রয়েছি ভ্যানের জন্য, ওই যে ভ্যান আসছে, দেখি ভ্যানে চলে যাই। রওনা হইলাম, যাই দেখি। তো প্রথমে যাওয়া হচ্ছে ফিটের দোকানে, ফিট, তারপরে কিছু ঔষধও লাগতে পারে। কারণ প্রথম বাচ্চা উঠাইলে কিছু ঔষধ কিছু মেডিসিন দিতে হয় আর কি। তো আমি আমার যে ডিলারের কাছ থেকে আনবো, তো সেই ডিলারের কাছে যাইতেছি। তো ডিলার আবার আনতেছে অন্য জায়গা থেকে, মানে একজনের মাধ্যমে আনতেছে আর কি। তো ওই আমি যে ডিলারের কাছ থেকে সবসময় খাবার আনতাম, তো সেই ডিলারের কাছে যাবো। তো বাজারে এসে পড়ছি, জাম বেজে গেছে। কি রে ভাই, আপনি এরকম সিরিয়াল করছেন কে? গাড়ি যে যার মতো ওই মন ইচ্ছা মতো চালায়, এলে সমস্যা। আর সকালই প্রচুর রোদ উঠছে, একদম অবস্থা রোদ্রে, মানে ভয়ঙ্কর অবস্থা। কালকে উঠছিল রোদ, আজকেও মানে প্রচুর গরমে ঘরেও থাকা যায় না, ফ্যানের বাতাসও গরম লাগে, এরকম অবস্থা। তো আমি এসেই পড়ছি
আর দোকানটা হচ্ছে বারবার আপনাদের এর আগেও বলছি, তো সোনালী ব্যাংকের নিচে ওখানে দোকান। তো ওইখান থেকে আমি খাবার টাবার সবসময় আনা নেওয়া করতাম, তো এখনও তাই ওনার কাছ থেকে আমি সব খাবার টাবার আনি। ওই যে আইসে করছি রোদ্রের থেকে নিচে আসলাম, মনে হলো একটু আসলাম, এত গরম পড়ছে আল্লাহ, গরমে অবস্থা খারাপ। ব্যান কি কইছেন না বড় ভ্যানে নিম না, আমি কি মাথায় করে নিম খাদ্য ই আবার যে আবার কাজ করুম না একটু ওইদিকে ওই যে বোর্ডিং করতেছি একটু একটু করে। আচ্ছা ভাব আপনার হইতেছে 200 ওয়ার্ডের বুঝছেন, দিছি 3টা দিছি 200 ওয়ার্ডের বাল্ব হিটের জন্য, হ্যাঁ হিটের জন্য, তার মানে 600 ওয়াট। আমি কইছি কি মনে করেন যে 4টা বা 5টা বাল্বের যা কি করবে, 2টা দিবেন 200 পাওয়ারের, হ্যাঁ আর 3টা দিবেন 100 পাওয়ারের, 3টা 100 পাওয়ার হইলো 1000 কয় ওয়াট না। কিন্তু হিট কি আমি দিছিলাম বুঝছেন, প্রচুর হিট হয়ে জায়গা 200 3টাই প্রচুর হিট হয়ে জায়গা, মানে দিছি তো আপনি যে নিচা করে দিছি একটু, মনে করেন যে যাতে মুরগিতে না পায় খাওয়া। যে বাল্বের নিচে যদি থাকে তাহলে মনে করেন আরো লাগবে, বুঝছি। যদি জোটার পাল্টে ফাঁক সাইড দিয়ে রয়েছে বাল্বের তাহলে আর হিট লাগবে না। জড়ো করো করে হিট কম আছে। আর যদি ছাক রয়েছে তাহলে মনে করেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনি কিন্তু বাচ্চা করার পরে আপনার সকাল দেখাই দিব, একদিন 2 দিন পর পরে ও তো যা দেখাই দিব, ঠিক আছে। মানে 1 বস্তা এখন ফিট নিয়ে জমাবো, তো আর 1 বস্তা বসি নিয়ে এই যে আপনার টুস নিয়ে যাই, ঠিক আছে। আই তো সাথে না তো আরতে না নাই এই যে তিনটা তো শুনে দিয়ে তো দিলে বাইরে তাহলে বাচ্চা আজকে আসবো, তাই তো? হ্যাঁ কালকে রাত্রে আসবো, মানে আজকে টিটি করলে কালকে আইসা করবো, কাল রাতে বাইরে কালকে রাত্রে। আর 10 গুণা দেন না। বলছি যাক সমস্যা নেই, কালকে আসলেও। আপনি কয় হাত গড় দিছেন 1000 বাচ্চার জন্য? মোটামুটি বয়লারের খামা ব্রয়লার, আপনি কি ব্রয়লার উঠাইতেছেন? না সোনালের খামা। সোনালি উঠাইবেন? তাহলে আপনি গেলো আমি 14 15 1670 1670 আর লাড়ে সাদা দিবি, পাকা। ঠিক আছে আমি কিছু দিই 200 বাদে দেন, 1200 দিয়ে দেন, টিহা দিয়ে দিন, বাদে যা নগে নগে দিয়ে দিন, আছে দিবি 1200 দিয়ে দেন, যা নগে নগে দিয়ে দিন, যা নগে নগে দিয়ে দেন। বাইতে আর আমি হ্যাঁ আমারটা আপনি কই করেন, আমি সময় শোনে আমি করে দেবো। আর কম করলে নন্দার গুন্ডা নিয়ে যাই না আহি, আপনি গুন্ডায় যাই না। তো এদিকে তো ডিলারের সাথে কথা বললাম, ডিলারের কাছে একটু টিটি করার জন্য টাকা জমা দিতে, ওই জায়গায় একটু বসে না আসতেছি, তো আমি এই ফাঁকে আবার মিটারটা কিনে নিই। তো খাবার তো ওই দোকানে আছে, আর টুসটা হইতেছে ব্যবস্থা করে লাগবো, টুসটা হলো বলতেছে যার ব্যবস্থা করে নিয়ে যেতেছি আপনি বহে, তো আমি দেখি একটা মিটার দিই 40 মানে আছে ভাগ করা আছে। এই যে না এটাই কাঠ ধরা হয়ে গেছে, এই যে 340 গ্রাম কাঠ ধরা হয়েছে, এটা আবার দিলে কেটে দেবো গা। মেশিনটা কি ভাই খারাপ হবো না ভাই? এটা চলবে না মেশিনে? হ্যাঁ 40 কেজিটা, 40 কেজিটাই আপনারটা কি কোম্পানি আছে? আমি আরএফএল নিলাম, আরএফএল দেখো খারাপ না মেশিন, আরএফএল। শিখা হবে না আর ওষুধ কি না আগে জানি না আমি, এই যে ওষুধ নিয়ে যেতে সোনালিতে ওষুধ যে সোনালি নাই, আর এই যে তারা কি না আগে জানা আগে নিতেছি, খাবার টাবার যা যা লাগে, কারণ কালকে আসার পরে মুরগি দিতে হইব। ওষুধ আছে, সবই আছে এই জায়গায়, এই যে খাবার আছে। সিঙ্গেল প্যাকেট দিয়ে দিতেন,
ভালোই লাগবে পেছন আগে পরে কতটুকু করে খাও নাকবো কয়ে দিন। বাচ্চাকালে কি না গেছে না আমার জানা নেই। আমিও জানি না যে সোনালি বাচ্চাকালীন কী কী লাগে। তারপরে ওই যে ইউটিউবে ভিডিও দেখি, দেখে দেখে কিছু কিছুই করি। মুখে পেঁয়াজ আছে না তবে হ্যাঁ ওদিকে খাবার ভ্যানে উঠাইতেছে, তুষ উঠাইছে, তুষ পাইছিল না, পরে আবার তুষ আনতে গেছিলো আরেক জায়গায়, মিটার কিনছি, ওষুধ নিলাম। তো অনেক ঝামেলা, কারণ নতুন বাচ্চা ওঠামু, সব কিছুই আর কি শিখতে হয়, বুঝতে হয়। যে আমি কিন্তু এটাই উঠে যাবো খালি। হ্যাঁ তাহলে নন, আমার খিদে লেগে গেছে, গোসল দিমু যে 2টা পরে বাজবে। ওমরে ঘুম না, এমরে ঘুম ওমরে না, খিদে লেগে গেছে গা। আইসি একটা ধরে সময় আছে, এই সকালবেলায় আইসি। রোদ উঠছে আজকে, তাই না? একেবারে খুব রোদ উঠছে গরমে। আমি তো পাগল হয়ে গেছিলাম গা, এই ফ্যানের বাতাসও কাম হয় না, মনে হয় যে আগুনের বাতাস আইতেছে, এরকম লাগে, এত গরম পড়ছে। এসে করছি, ওই যে নিয়ে যেতেছে পিঠের বস্তা। গেট লাগানি, দাঁড়ান আমি যাচ্ছি, গেট আবার লাগিয়েছি সেখানে। ফিটের বস্তাটা ড্যানমোড়া ঢুকে দেন, যে ড্যানমোড়া করে। হ্যাঁ ওই ঘরে ওই যে খালি সামনে রাখেন ভাই। ওষুধটা নিচ্ছেন না, ওষুধের ব্যাগ আপনি ভিতরে ঢুকে দিচ্ছেন না। আমি কই যে উঠে দিমু, আপনি পড়ছেন আগে। আমি কব ওষুধের গেল কেন ধরেন, তো দেখে যায় না। আর যে বস্তা আনুন রাখবো, ফিটের বস্তা যখন ফোন দিলে দিয়ে যান। তো এই জায়গায় হইতেছে আমাদের কুরবানির গরুর ফ্যাপসা নেওয়া হয়েছে। আজকে হইতেছে কুরবানির গরুর ফ্যাপসা রান্না করব। আর এই যে ফ্যাপসার সাথে আবার এই যে গরুর গলার ইয়েও আছে, রগ কয় না কি জানি কয়টারে, ধুর। তো এগুলো আর কি মিশিয়ে রান্না করব। তো ফ্যাপসাগুলো হইতেছে সিদ্ধ করে নিছে, সিদ্ধ করে ভালো করে ধুয়ে ছাঁকনিতে ঝরান দিছে। এগুলো ঝরিয়ে নিয়ে তারপরে রান্না করব। তো ওই যে ফ্যাপসাটা দেখালাম রান্না করব মা আমাদের কুরবানির গরুর ফ্যাপসারে অন্য কিছু কয় না বড় অনেকে, ফ্যাপসাই ফুসফুস। তো ওই যে রান্না করার জন্য কড়াই হইতেছে সরিষার তেল দিয়ে দিছে, সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিল। আর ফ্যাপসাগুলো তো আগে সিদ্ধ করছে বললামই, তখন শুধু রান্না করব, ভুনা করব। তো পেঁয়াজ দিয়ে দিছে, আর সরিষার তেল তো সবসময় ফেনা ওঠে। আদা রসুন বাটা দিয়ে দিতেছে, পেঁয়াজ ভাইজে আদা বাটা দিল, রসুন বাটা দিল, লবণ দিয়ে দিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে দিল, গরম মশলার গুঁড়া দিয়ে দিল। এখন মশলা কষানো শেষ, এখন ফ্যাপসাগুলো দিয়ে দিতেছে, সিদ্ধ করা ফ্যাপসাগুলো। আরো কিছু পেঁয়াজ দিয়ে দিল। এখন সুন্দর করে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষাইব। তো এই যে আমাদের ফ্যাপসাগুলো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তো এই যে আমাদের ফ্যাপসা রান্না করা শেষ।
কালা হয়ে গেছে, বোনা বোনা করছে তো করা শেষ, এখন নামায় ফেলাইব। সুন্দর গ্রান করিস। আর এই জায়গায় শুধুই ফ্যাপসা, কলিজা নাই, শুধু ফ্যাপসা রান্না করছে একজ। নিঃশ্বাস ভিতরে নিলে কি হয়, ফুসফুসে ফুলে। আর